ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ এডুকেশন জেনারেল 6th সেমিস্টার ডিএসসি পেপারের কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিও। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ব্রাহ্মণ্য শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতি। যারা এখনও আগের প্রশ্ন, যেটা ব্রাহ্মণ্য শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতি, সেই প্রশ্নটির উত্তর এখনও দেখোনি, ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে ভিডিওটি থাকবে, তোমরা এখনই দেখে নিও। আজকে যে প্রশ্নটির উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়া হবে সেই প্রশ্নটি হলো, প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কতটা গণতান্ত্রিক ছিল। আজকের এই নোটসটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কি গণতান্ত্রিক ছিল? প্রাচীন ভারতে হিন্দু জীবন দর্শনের ভিত্তিতে যেমন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল, তেমনি বৌদ্ধ জীবন দর্শনের ভিত্তিতে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। প্রাচীন ভারতে ব্রাহ্মণ এবং বৌদ্ধ এই দু ধরনের শিক্ষায় ধর্মকে কেন্দ্র করে বিস্তার লাভ করেছিল। দুটি শিক্ষা ব্যবস্থায় পরস্পরের প্রতিদ্বন্দ্বী এবং তথ্য পরিপূরক হিসাবে দীর্ঘদিন পাশাপাশি চলছিল। প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করা যাক। প্রথমে পার্থক্য দেখা যাক, ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য। 1 নম্বর, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠান হলো গুরুগৃহ বা গুরুকুল। গুরুগৃহ বা গুরুকুল ছিল গুরুর সম্পত্তি। বৌদ্ধ শিক্ষার প্রতিষ্ঠান হলো বৌদ্ধ মঠ বা বিহার। মঠ বা বৌদ্ধ বিহার ছিল সঙ্ঘের সম্পত্তি। 2 নম্বর, ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত ভাষা। বৌদ্ধ শিক্ষার মাধ্যম ছিল প্রাকৃত ভাষা বা পালি ভাষা। 3 নম্বর, ব্রাহ্মণ্য শিক্ষায় বেদকে অভ্রান্ত বলা হতো। ব্রাহ্মণ্য শিক্ষা সম্পূর্ণভাবে বেদ নির্ভর ছিল। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় কেবলমাত্র ব্রাহ্মণরাই শিক্ষাদানের অধিকারী ছিলেন। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় বেদকে পুরোপুরি অস্বীকার করা না হলেও বেদ অভ্রান্ত একথা স্বীকার করা হয়নি। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় যোগ্যতা অনুসারে যে কেউ আচার্য বা উপাধ্যায় পদে নিযুক্ত হতে পারতেন। 4 নম্বর, ব্রাহ্মণ্য শিক্ষায় সমাপ্তি অনুষ্ঠান সমাবর্তন ছিল। শিক্ষা শেষে গৃহে প্রত্যাবর্তনের অনুষ্ঠান। বৌদ্ধ শিক্ষায় সমাপ্তি অনুষ্ঠান উপসম্পাদা ছিল, চিরকালীন গৃহত্যাগের অনুষ্ঠান। 5 নম্বর, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা সর্বজনীন ছিল না। 3টি বর্ণের মধ্যেই শিক্ষা সীমাবদ্ধ ছিল। শূদ্রদের শিক্ষার কোনো অধিকার ছিল না। বৌদ্ধ ধর্ম গ্রহণকারী সকলেরই শিক্ষার অধিকার ছিল। শিক্ষাক্ষেত্রে বর্ণভেদ ছিল না। এই অর্থে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল অনেক বেশি গণতান্ত্রিক। 6 নম্বর, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা ছিল বেশ জটিল। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল তুলনামূলকভাবে সরল। 7 নম্বর, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হতো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হতো না। 8 নম্বর, ব্রাহ্মণ্য শিক্ষা কেবলমাত্র ভারতবর্ষের বিভিন্ন অংশেই সীমাবদ্ধ ছিল। বৌদ্ধ শিক্ষা ভারতের বাইরের বিভিন্ন দেশে প্রসার লাভ করেছিল। ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে বহু সাদৃশ্য বা মিল বর্তমান। এখানে কতগুলি সাদৃশ্য বা মিল উল্লেখ করা হলো। 1 নম্বর, শিক্ষার লক্ষ্যের ক্ষেত্রে ব্রাহ্মণ্য শিক্ষার মূল লক্ষ্য মোক্ষ লাভ এবং বৌদ্ধ শিক্ষার মূল লক্ষ্য পরিনির্বাণ লাভ করা। এই দুই বিষয় কিন্তু সংসার জীবনের বন্ধন ও দুঃখ থেকে মুক্তির উপায়কে সূচিত করে। 2 নম্বর,
বিদ্যারম্ভের ক্ষেত্রে অনুষ্ঠান। ব্রাহ্মণ্য শিক্ষার ক্ষেত্রে উপনয়ন এবং বৌদ্ধ শিক্ষার ক্ষেত্রে প্রবজ্জা নামক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীর পঠন পাঠন শুরু হতো। মোট কথা উভয় শিক্ষাতেই শিক্ষা শুরুটি একটি অনুষ্ঠানের মাধ্যমে ঘটত। 3 নাম্বার, শিক্ষা সমাপ্তির ক্ষেত্রে অনুষ্ঠান। ব্রাহ্মণ্য শিক্ষার ক্ষেত্রে সমাবর্তন অনুষ্ঠান এবং বৌদ্ধ শিক্ষার ক্ষেত্রে উপসম্পাদা নামক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষা সমাপ্তি ঘোষণা করা হতো। এর অর্থ উভয় শিক্ষা ব্যবস্থাতেই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা সমাপ্তি ঘোষণা হতো। 4 নম্বর, আবাসিক শিক্ষা ব্যবস্থা। ব্রাহ্মণ্য শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীকে গুরুগৃহে থাকতে হতো এবং বৌদ্ধ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীকে মঠ বা বিহার বা সঙ্ঘে থাকতে হতো, অর্থাৎ উভয় শিক্ষা ব্যবস্থাই ছিল আবাসিক। 5 নম্বর, ধর্মভিত্তিক শিক্ষা। ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ এই শিক্ষা ব্যবস্থায় ধর্মকে কেন্দ্র করে প্রসার লাভ করেছিল। দুটি ধর্মের মধ্যেই ধর্মীয় আদর্শ, রীতিনীতি এবং আচার আচরণগত বহু মিল পাওয়া যায়। 6 নম্বর, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনোটিতেই শিক্ষার্থীর কাছ থেকে অনুদান গ্রহণ করা হতো না। বিত্তবান ব্যক্তি, রাজন্যবর্গ বা সমাজ উভয় শিক্ষার ব্যয়ভার গ্রহণ করত। শুধু তাই নয়, উভয় ক্ষেত্রেই তারা শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতো না। 7 নম্বর, শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক। ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ উভয় শিক্ষা ব্যবস্থাতেই শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক ছিল অত্যন্ত মধুর, অনেকটা পিতা পুত্রের সম্পর্কের মতো। 8 নম্বর, সংযম ও শৃঙ্খলা। ব্রাহ্মণ ও বৌদ্ধ উভয় শিক্ষায় ব্রাহ্মণ্য ও বৌদ্ধ উভয় শিক্ষা ব্যবস্থাতেই শিক্ষার্থীদের যথেষ্ট সংযম এবং কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হতো। 9 নম্বর, ভিক্ষাবৃত্তিতে অংশগ্রহণ। ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ উভয় শিক্ষা ব্যবস্থাতেই শিক্ষার্থীদের আবশ্যিক ধর্মীয় কর্তব্য ছিল ভিক্ষাবৃত্তি। 10 নম্বর, শিক্ষাদান পদ্ধতি। ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ উভয় শিক্ষা ব্যবস্থাতেই মৌখিক পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা ছিল। এছাড়া উভয় ক্ষেত্রেই আলোচনা ও বিতর্কের মাধ্যমে শিক্ষা দেওয়ার রীতি অনুসৃত হয়। প্রাচীন যুগের বৌদ্ধ শিক্ষা ছিল সর্বজনীন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মেধা সম্পন্ন সকল শিক্ষার্থী শিক্ষালাভের সুযোগ পেত। সকলেরই শিক্ষার অধিকার ছিল। শিক্ষাক্ষেত্রে বর্ণভেদ ছিল না। শিক্ষার এহেন সর্বজনীনতা আধুনিক শিক্ষায় বিশেষভাবে গ্রহণযোগ্য। তাই বৌদ্ধ যুগের শিক্ষা গণতান্ত্রিক আদর্শ অনুসরণযোগ্য। এই অর্থে শিক্ষা ব্যবস্থা অনেক বেশি গণতান্ত্রিক ছিল।